বিরতির পর স্বাগত। দিল্লিতে অনুষ্ঠিত ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্যের বড় সাফল্য। এবার সেরা সাফল্য পেল ত্রিপুরা দল। 10 সদস্যের রাজ্য দল জিতল 8টি পদক। দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই আসর, এবং এই আসর বা প্রতিযোগিতায় এবার রাজ্য দল জিতল 8টি পদক। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, 10 সদস্যের রাজ্য দল জিতল 8টি পদক, আরো কি জানা যাচ্ছে? এই প্রতিযোগিতা দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতাকে ঘিরে কিন্তু রাজ্য দল নতুন করে একটা আসরে অংশ নিয়েছিল, কারণ বেশিরভাগ খেলোয়াড় ছিল চেস বক্সিং এবং কিক বক্সিং, এবং সেখান থেকে যে সার্কিরিয়া এই প্রতিযোগিতা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিল্লির তালকোটরা স্টেডিয়ামে। এবং সেখানে কিন্তু রাজ্য দল গঠন করবার ক্ষেত্রে রাজ্য দলের কোচ যারা ছিলেন পিনাকি চক্রবর্তী সহ অন্যান্যরা, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে ময়দানে নেমেছিলেন, একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং খেলোয়াড়দের নতুন ভাবে তৈরি করার জন্য। যে অনেকটাই আমরা জানি যে এই যে সার্কিরিয়াস যে টুর্নামেন্টটা, এই টুর্নামেন্টটা কিন্তু তাইকুন্ডো, জুডো, চেস বক্সিং এবং কিক বক্সিং অনেকটা একই মোটিভেটিং খেলা, কিন্তু সেই খেলা থেকে একটু আধুনিক। এবং যার কারণে কিন্তু এই যখন রাজ্য দল গঠন করা হয়, সেই রাজ্য দল গঠন করার ক্ষেত্রে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে রাজ্য দল যেন ভালো পারফরমেন্স করে, এবং সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কিন্তু রাজ্য দলকে তারা গঠন করেছিল এবং দীর্ঘদিন তারা অনুশীলনে তাদের নজর রেখেছিল। এবং তারপর এই দলকে নিয়ে যখন রাজ্য দল সেখানে অংশগ্রহণ করে এবং সেখানে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এবং এই সাধারণ সাফল্য অর্জন করার ক্ষেত্রে সাব জুনিয়র এবং জুনিয়র বিভাগে রাজ্য দলের খেলোয়াড়রা অনেকটাই নতুন করে উঠে এসেছে এবং নতুন নতুন মুখগুলো উঠে এসেছে। তাতে এটা পরিষ্কার হলো যে আগামী দিনে এই সমস্ত যে আত্মরক্ষার যে বিভিন্ন ইভেন্ট গুলো রয়েছে, আত্মরক্ষার এই ইভেন্ট গুলিতে রাজ্য দল উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত দলগুলো রয়েছে, যে সমস্ত অংশগ্রহণকারী দলগুলো রয়েছে, তাই সেগুলোর মধ্যে থেকে ত্রিপুরাও নিজেদেরকে একটা নতুন করে স্থান করে নিল জাতীয় আসরে। এবং এই জাতীয় আসর থেকে আগামী বছর এই সমস্ত ইভেন্ট গুলো আন্তর্জাতিক আসরও জায়গা পাবে, এবং আন্তর্জাতিক আসরের ক্ষেত্রে রাজ্য দলের যে সমস্ত ইয়ং ট্যালেন্টেড রয়েছেন এবং সাব জুনিয়র এবং জুনিয়র বিভাগে যারা অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু আগামী দিনে আগামী যে আসরগুলো রয়েছে সেই আসরগুলিতেও খেলার সুযোগ পাবে এবং রাজ্য দলের ক্ষেত্রে এবং জাতীয় স্তরে নিজেদের স্থান করে নেবে, এটা কিন্তু পরিষ্কার বলা যায়। একদমই। এই যে একের পর এক সাফল্য রাজ্য দলের, আমি কিছুক্ষণ আগে তোমার সাথে আলোচনা করছিলাম যে রাজ্য দলের সাফল্য, এবং আবারও ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্য দলের বিরাট সাফল্য। কি মনে হয় আগামী দিনে যারা খেলোয়াড়রা রয়েছে বা এই মুহূর্তে রাজ্যের যে খুদে খুদে খেলোয়াড়রা রয়েছে, তাদের জন্য এই সাফল্য আগামী দিনে কতটা উৎসাহ যোগাবে? দেখো, একটা জিনিস হলো বর্তমান যে পরিস্থিতি রয়েছে গোটা বিশ্বের কাছে, আমরা দেখছি যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর দেশ এবং আত্মনির্ভর রাজ্য তৈরি হবার যে একটা পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং তার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও যে খেলোয়াড়দের আরো বেশি করে ইনভলভমেন্ট করার, এবং সেই ক্ষেত্রে মহিলাদের মধ্যে যে সমস্ত হিংসার প্রবণতা এই বর্তমান সমাজে বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু এইসব আত্মরক্ষার যে বিভিন্ন ইভেন্ট গুলো রয়েছে, জুডো বা চেস বক্সিং, কিক বক্সিং, তাইকুন্ডো, তো ওই সমস্ত ইভেন্ট গুলো কিন্তু মেয়েরা সবচেয়ে বেশি ইনভলভমেন্ট হচ্ছে। অর্থাৎ মেয়েদের আত্মরক্ষার ক্ষেত্রে তারা আরো বেশি নিজেরা যেন নিজেদের কাছে অনেকটাই চ্যালেঞ্জ নিতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত ইভেন্ট গুলিতে তারা সবচেয়ে বেশি ইনভলভমেন্ট। এবং এটাতে বোঝা যায় যে শুধু শুধু আত্মরক্ষা নয়, এবং সেই ক্ষেত্রে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরেও নিজেদের নাম রোশন করবার পাশাপাশি রাজ্যকেও একটা জায়গায় পৌঁছে দেবার জন্য। এবং খেলাধুলার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে 2014-15 সাল থেকে দীপা কর্মকারের নেতৃত্বে যেভাবে একের পর এক জিমনাস্ট দিয়ে শুরু হয়েছে, তারপর কিন্তু যোগাসন এবং এখন তাইকুন্ডো বা চেস বক্সিং, কিক বক্সিং, ওই সমস্ত ইভেন্ট গুলো কিন্তু ব্যক্তিগত যে ইভেন্ট গুলো রয়েছে সেই ইভেন্ট গুলিতে কিন্তু অনেক ছেলে মেয়েরা এবার উঠে আসছে। তবে দলগত যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেই সমস্ত দলগত বিভাগগুলোতে কিন্তু অনেকটাই ধরাশায়ী বা অনেকটাই কিন্তু আশানুরূপ ফল করতে পারছে না রাজ্য দলের খেলোয়াড়রা। তবে ব্যক্তিগত ইভেন্ট গুলোতে যেভাবে খেলোয়াড়রা উঠে আসছে তাতে বোঝা যাচ্ছে যে আগামী দিনে মাঠমুখ হবে ছেলে মেয়েরা, এবং ব্যক্তিগত যে সমস্ত খেলাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে রাজ্য দল অনেকটাই বেশি আলোকিত হবে এবং দেশ এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে তারা পদক জয় করবে এবং রাজ্যের নাম রোশন করবে, এটা কিন্তু পরিষ্কার বলা যায়। তবে সেক্ষেত্রে অভিভাবকদের যে কথা বলতে হয়, কারণ অভিভাবকদের মোটিভেট করার কারণেই কিন্তু ওই সমস্ত ইভেন্ট গুলিতে ছেলেরা এবং মেয়েরা কিন্তু ইনভলভমেন্ট হচ্ছে এই সমস্ত আসরগুলিতে। অঙ্কিতা, একদমই। ধন্যবাদ বিপ্লব দা। দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল সেই অর্থাৎ ক্যারাটে প্রতিযোগিতা, আর সেই ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্য দলের বড় সাফল্য।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।